কমলাপুরে ঘরমুখী মানুষের ঢল। সকাল থেকে স্টেশনে বেড়েছে যাত্রীর চাপ। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো কোনো ট্রেনের ছাদেও উঠছেন যাত্রীরা। রংপুরগামী নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ায় গতকাল কয়েকটি ট্রেনের শিডিউল বিলম্ব হয়। ট্রেনের যাত্রা নিয়ে আরও জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, কমলাপুর রেল স্টেশনে আসলে ট্রেনের ঈদ যাত্রার কি পরিস্থিতি দেখছেন আজ, এবং যাত্রীদের কোনো ভোগান্তি আছে কিনা, সময়মতো ট্রেন যাতায়াত করছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? রয়েছে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে, এবং যেমনটি আমি বিগত সংবাদেও জানাচ্ছিলাম, আজ কিন্তু যে ঘরমুখী মানুষ রয়েছেন তাদের যে ঢল তা কিন্তু বিগত কয়েকদিনের চেয়ে অনেকটাই বেশি। এবং যেহেতু চাঁদ দেখার সাপেক্ষে কাল অথবা পরশু দিন ঈদ উল ফিতর উদযাপনের কথা রয়েছে, ফলে দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু আজ চতুর্থ দিন বা শেষ দিন বা একদম শেষ মুহূর্তেই কিন্তু বাড়ি ফিরছেন তারা। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। সেক্ষেত্রে যে প্রশ্নটি আপনি করলেন ভোগান্তি, জি, আজকে কিন্তু মানুষের যে ভোগান্তি অর্থাৎ যে যাত্রীরা রয়েছেন তাদের ভোগান্তি কিন্তু অনেকটাই বেশি। কেননা গতকাল কিন্তু যেমন আমরা গতকাল যে দুর্ঘটনাটি ঘটে অর্থাৎ যে বগির যে ট্রেনের যে লাইনচ্যুত হওয়ার যে ঘটনাটি ঘটে, ফলে কিন্তু যে উত্তরাঞ্চলে যে কয়েকটি জেলা যেমন দিনাজপুর, জয়পুরহাট, পঞ্চগড়, এই এলাকা, ঠাকুরগাঁও, এই এলাকাগুলোতে কিন্তু এই জেলাগুলোতে কিন্তু যে রেল চলাচল ছিল তা কিন্তু খানিকটা বিলম্ব ছিল এবং বন্ধ ছিল। ফলে দেখা গিয়েছে যে সেই রুটে যে লাইনটি ছিল এখন যেটি উদ্ধার কাজ সম্পন্ন হলেও কিন্তু যে শিডিউলগুলো অর্থাৎ নীলসাগর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, এই শিডিউলগুলো কিন্তু বিপর্যয়েই রয়েছে। যেমন আমাদের এখানে অনেক যাত্রীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমন আমি আপনাকে এখন দেখাচ্ছি যেরকম যে সকলে কিন্তু এখানে অনেকেই রয়েছেন যারা সকালে এসেছেন, তাদের ট্রেন ছাড়ার কথা ছিল 6টায় ছাড়ার কথা ছিল, সেটা কিন্তু বিলম্ব করে 6 ঘন্টা, কারো ট্রেন 6 ঘন্টা, এমনকি অনেকটা কিন্তু বিকাল অবধি গড়িয়ে গিয়েছে। এবং এখানে কিন্তু মাইকিং দিয়ে বারবার করে ঘোষণা করা হচ্ছে যে নীলসাগর এক্সপ্রেসের যে 3টি বগি ছিল, এক্সট্রা 3টি বগি ছিল, অর্থাৎ যে সংযুক্ত ছিল 3টি বগি, সেই 3টি বগিতে কিন্তু এখন যে কোচ, যে 3টি এক্সট্রা কোচ যেটি দেওয়া ছিল সেই সেবাটা কিন্তু এখন বন্ধ রয়েছে। ফলে যারা ওই সেবার অংশ ছিলেন অথবা যে টিকিটটা তারা নিয়েছেন তাদের কিন্তু টাকা ফেরত দেওয়ার ঘোষণাটা কিন্তু বারবার দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে মানুষগুলো রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা বড় ধরনের অনিশ্চয়তায় কিন্তু কাজ করছে। যে অনিশ্চয়তাটা কী ধরনের, যে তারা আদৌ বাড়ি যেতে পারবেন কিনা, এই যে ভোগান্তি, তাদের যে 5-6 ঘন্টা ধরে কিন্তু তাদের অপেক্ষা করতে হচ্ছে এই শিডিউল বিপর্যয়ের কারণে। পাশাপাশি কিন্তু আরেকটি কথা যেটি বলে রাখতে চাই, কিছুক্ষণ আগে এখান থেকে বুড়িমারির উদ্দেশ্যে বুড়িমারি এক্সপ্রেসে যে ট্রেনটি রয়েছে সেখানে আমরা দেখেছি যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছাদে উঠে কিন্তু মানুষ যাচ্ছে। বারবার করে এক ধরনের নির্দেশনা থাকা সত্ত্বেও কিন্তু অনেক মানুষ কিন্তু ছাদে উঠেই তারা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। এবং এই ফলে কিন্তু দেখা যাচ্ছে যে সব মিলিয়ে যদি আমি বলি এক ধরনের পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু অপেক্ষমান মানুষ যারা রয়েছেন তাদের, এবং সব মিলিয়ে কিন্তু এখন কিন্তু অনেকটাই ভোগান্তিতে এই রেলপথের মানুষগুলো কিন্তু রয়েছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবরাখবর। কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ঈদ যাত্রার খবর।